লোকেশনটা নিউ দীঘাতে, এটা একদম হেলিপ্যাডের কাছে আছে, ঠিক আছে? তো হেলিপ্যাডের একদম অ্যাডজেসেন্ট রয়েছে। তো এখান থেকে বিচ যেতে হাঁটলে তাও 10 মিনিট মতো লাগবে হাঁটতে। হচ্ছে হোটেল প্রগতির এন্ট্রান্সটা খুব সুন্দর। আর ঢুকেই বাঁ দিকে রিসেপশনটা আছে, রিসেপশনটা আমরা দেখলাম একটু। হোটেলের পুরো কন্ট্যাক্ট ডিটেলস আমার কাছে আছে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনার ডেসক্রিপশন সেকশনটা দেখবেন, হোটেলের পুরো কন্ট্যাক্ট ডিটেলস আছে। এইখানে একটা ইয়ে টাঙানো আছে, এইখানে একটা ব্যানার টাঙানো আছে। এইখানে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর নর্মাল মোবাইল নাম্বার। তবে আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা দেখতে পারবেন, সেটা দেখলেই যথেষ্ট। প্রগতি হোটেলের অনলাইন বুকিং স্টার্ট হয়নি, তো এটা হয়তো ইন দ্য ফিউচার হবে, কিন্তু আপাততর জন্য অফলাইনে বুক করতে হবে, বা আপনি মানে কন্ট্যাক্ট করে দেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইখানে কলিং বেল এখানে রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে, এটা প্রেস করলে কলিং বেল বাজবে, ঠিক আছে? এইখানে রয়েছে রিসেপশন। আপাতত রিসেপশনে কেউ নেই, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আসুন এখন আমরা আমাদের রুম দেখি। আমাদের রুম হল 205। আসুন। বন্ধুরা, এখন আমরা দেখব ইন্টেরিয়রটা। তো দেখতে পাচ্ছেন রুমের এখানে একটা ডিম লাইটও দেওয়া রয়েছে একদম বেডের পাশে। তো উপরেও অনেকগুলো ডিম লাইট দেওয়া আছে বিভিন্ন কালার্সের। আর রুমটা একদমই ব্র্যান্ড নিউ, আর অনেকটা ফ্রি স্পেস আছে। এরকম নয় যে রুমটায় ঢুকলেই শেষ হয়ে যাবে। রুমে একটা উইন্ডো দেওয়া আছে, জানলা দেওয়া আছে, সাথে একটা মিনি ওয়ার্ডরোব অ্যালং উইথ আ ড্রেসিং টেবিল টাইপের দেওয়া আছে। সেই ড্রেসিং টেবিলটায় অবশ্যই কাঁচের আয়না রয়েছে, এবং ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর দেখতে। ওয়ার্ডরোবটা খুলে দেখাচ্ছি। ওয়ার্ডরোবটা ভেরি সিম্পল, ঠিক আছে? এর মধ্যে যদি একটু হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া হতো তাহলে ভালো হতো, বাট এনিওয়ে। এবারে আমরা দেখি বাকি জায়গাগুলোকে, ঠিক আছে? তো এইটা হলো ড্রেসিং টেবিলটা। এরপর বাকি রুমটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ বড় কিন্তু রুমটা, আর এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটও নিট অ্যান্ড ক্লিন রয়েছে, টিভি রয়েছে, একটা ব্যালকনি। আর এই যে দেখাচ্ছি আমরা, এখানে পাপোশ দেওয়া আছে, আর দুদিকেই পাপোশ দিয়েছে। এবং বেডের সাথে অ্যাটাচড কিন্তু অবশ্যই পাওয়ার প্লাগগুলো রয়েছে, যাতে আমরা মোবাইল চার্জ দেওয়া ইত্যাদি করতে পারি সহজেই, ঠিক আছে? তা এরপরে দেখাচ্ছি রুমের অন্য পার্টগুলোকে। বেডগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় কিং সাইজ বেড। তো এতে অনায়াসে দুইজন তো শুতে পারবেই। আমরা তো মানে আমার বাচ্চাও শুয়ে পড়েছে, মানে ছোটো বাচ্চা নিয়ে তিনজনও অনায়াসে শুতে পারবে। ম্যাট্রেসগুলো কিন্তু খুব সফট, একদম ব্র্যান্ড নিউ। দেখতে পাচ্ছেন ম্যাট্রেসের এখনও অবধি প্লাস্টিক অবধি খোলা হয়নি, এতটাই ব্র্যান্ড নিউ। বাইরের জানলা দিয়ে দেখতে পাচ্ছেন যে বাইরের দৃশ্যটা ঠিক কীরকম। তো এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, জায়গা রয়েছে, সেটা অন্য হোটেলের মনে হয়, আমাদের এই হোটেলটার অবশ্য নয়। আর কতগুলো ওরা চেয়ারও দিয়েছে ব্যালকনিতে বসার জন্য। দেখুন বেডে যে বালিশ রয়েছে সেগুলো খুবই সফট বালিশ। এর সাথে ওরা অবশ্যই দিয়েছে দুটো কাঁচের গ্লাস, একটা মগ, এই সাথে দিয়েছে অল আউট। বাথরুমের ভেতরটা দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে বাথরুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা ওয়েস্টার্ন টাইপ টয়লেট, শাওয়ার রয়েছে, এবং বালতি দিয়েছে ওরা, এবং অবশ্যই একটা বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে। তো সব মিলিয়ে বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই নতুন। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বাথরুম। এই রুমের পুরো ইলেকট্রিসিটিটা ডিপেন্ড করছে এর কিটার উপরে, মানে চাবিটা যেই না এন্টার করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রিসিটিটা অন হয়ে যাবে, আর যখন বেরোবেন তখন চাবিটাকে খুলে নিয়ে বেরোতে হবে।
তাতে ইলেকট্রিসিটিটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ইলেকট্রিসিটি সেভের জন্য এই ব্যবস্থাটা করা হয়, যাতে রুমে থাক না থাকাকালীন কেউ কোনো কিছু আলো জ্বালিয়ে চলে যেতে না পারে। তো এই ব্যবস্থাটা রেখেছেন ওনারা, এটা খুব ভালো ব্যবস্থা। বালিশগুলো দেখুন, একেবারে ব্র্যান্ড নিউ বালিশ, আর একদম মানে বিশাল তুলো দেওয়া বালিশ, সফট বালিশ একদম, খুব সুন্দর লেগেছে এই বালিশগুলোতে শুতে, খুব সফট। এর সাথে ওরা টাওয়েলও দিয়েছে, দেখতে পাচ্ছেন ব্লু রঙের টাওয়েল দিয়েছে। এই টাওয়েলগুলোকে আমরা অবশ্যই ব্যবহার করেছি। টিভিতে ওয়্যারলেস কানেকশন ঠিক আসছিল না, টিভি আমরা খুব একটা দেখিনি। রুমের ভেতরে বা রুমের বাইরে সব জায়গায় সিলিং এর লাইটিং গুলো খুব সুন্দর। রুমের ভেতরে একই রকমের লাইটিং আছে, আমরা দেখাবো। এই রুমের বাইরে সিলিং এর লাইটিং গুলো সুন্দর। একটা মেইন সিঁড়ি আছে, আর একটা সিঁড়ি এই সাইডে আছে, এটা দিয়েও আপনারা ওঠানামা করতে পারবেন। বলবে না? বলবো, দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, মানে অ্যাকচুয়ালি একতলা। তো এখানে রুম নাম্বারগুলো 200 দিয়ে শুরু হয়েছে। আমাদের রুমটা ডাবল বেডরুম, মানে চাইলে 4 বা 5 জন লোক ইজিলি থাকতে পারে। এখানে আরও রুম আছে, মানে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা রুম আছে। তো এখানে মানে বেশিরভাগ বাকি রুমগুলো হচ্ছে গিয়ে একটা করে বেডই পাবেন, ঠিক আছে। তো ডাবল বেডওয়ালা রুমগুলো, যেগুলো ডাবল কিং সাইজ বেড আছে, ওগুলোর ভাড়া একটু বেশি। তো প্রায় 3000 টাকা ভাড়া পার ডে হিসেবে। এইখানে ভেতরে ডেকোরেশনটা খুবই ভালো। আর এখানে ফায়ার এক্সটিংগুইশারও রয়েছে। ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আর এখানে যে এসকালেটরটা, যে লিফট যেটা আছে, সেইটা এখনো নির্মীয়মান আছে, এটা এখনো কমপ্লিট হয়নি। তো হোটেলটা একদমই নতুন, ব্র্যান্ড নিউ। তো এখন অব্দি এর যে লিফটের পার্টটা, এই কাজটা এখনো চলছে, তো এখনো কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকটাও এখনো তোলা হয়নি, তো এই পার্টগুলো বাকি আছে যা। আর এখানে সবসময় জল রেখে যায়, তো খাবার জল নিয়ে কোনো সমস্যা নেই। যখনই দরকার পড়বে খাবার জল বোতল এনে এখানে ভরে দিতে পারবেন, ঠিক আছে। বাইরের ভিউটা এখান দিয়ে এইরকম, বাইরে আরো হোটেল রয়েছে, মানে সেভাবে কিছু দেখতে পাবেন না এখানে। যদিও এটা অ্যাকচুয়ালি সামনের দিকে সমুদ্র, কিন্তু যেহেতু এটা একটু ভেতরের দিকে, তাই কিছু দেখতে পাবেন না। এদের কিচেনটাও খুব সুন্দর। আসলে আমরা একটু কিচেনটা দেখে আসি। এইখানে রেস্টুরেন্টটা হবে, এটা বাইরের থেকে দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন যখন এটা চালু হয়ে যাবে। এইখান থেকে ঢোকার দরকার নেই, এখানে দেখালেই হবে। এইখানে ইয়ে আছে, বেসিন রাখা আছে, খুব সুন্দর দেখতে বেসিনটা, একদম কালারের সাথে ম্যাচিং। বড় একটা আয়না রাখা আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, সিঁড়িতে ওঠার এই ডিজাইনটা খুব ভালো। এখানে প্রত্যেকটা ফ্লোরেই লাইটিংটা আলাদা আছে। এখানে যেমনি গ্রিন আর ব্লু লাইটিং, ওপরে পিঙ্ক ছিল। এটা কতগুলো তলা আছে? চারটে তলা না? এই তিনটে তলা, পাঁচটা খোলা, পাঁচটা তলাই খোলা, পাঁচটা তলা অব্দি আছে। আমরা আপাতত একতলায় রয়েছি। এইখানে কিচেন আছে, এটা পরে একটা বড় কিচেন হয়ে যাবে এই সিঁড়ির নিচে, কিন্তু আপাতত জন্য ছোট করে কিচেনটা আছে, যেতে মানে স্টাফেদের খাবার দাবার রান্না হয়, প্লাস যদি কাউকে কিছু দরকার পড়ে, যেমনি আমাদের বাচ্চাদের গরম দুধ বা গরম জল দরকার ছিল, সেগুলো এখান থেকে পেতে পারবেন। আসুন দেখি কিচেনটা। এইখানে কিচেন আছে,
দ্বিতীয় কিচেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে আপনারা খাবার দাবার নিয়ে এসে দিলেও এই যে আঙ্কেল আছেন উনি খাবার বানিয়ে দেন। ওর নাম বাবু। বাবু এখানে খাবার দাবার আমরা নিয়ে আসলে মাছ মাংস আপনি করে দেন, তাই তো? আমরা আমাদের বাচ্চার দুধ গরম জল গরম সব করে দিয়েছেন। তো এইটা কিচেনটা আরও বড় হবে পরে, আর সামনে একটা রেস্টুরেন্টও খুলবে। তো আপনারা যদি পরে আসেন তাহলে হয়তো তখন দেখবেন রেস্টুরেন্টটাও অপারেশনাল আছে। আপাততর জন্য রেস্টুরেন্টটা বন্ধ, মানে এখনও যেহেতু খুব নতুন তাই এখনও চালু হয়নি। হ্যাঁ, নতুন খুলে যায়। কিন্তু কিচেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আমাদের বাচ্চার দুধ গরম জল সব এখান থেকে করেছি। তো আপাততর জন্য মানে বসে খাওয়ার সেরকম জায়গাটা খোলেনি, হয়তো এটা কদিন পরে খুলবে। তবে চাইলে আপনারা খাবার নিয়ে এসে দিতে পারেন, এখানে উনি করে দেবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওটা এখন এই পর্যন্তই থাকছে। আর আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সি ইউ, টাটা।